চরণ তলে মাখব তোমায় পাইলে নেরা রহিগো নবী পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নেরা রহিগো নবী পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী কঠিন মরুর দেশে আসিলেন মানব বেশে কঠিন মরুর দেশে আসিলেন মানব দেশে ধন্য হলো বাবা আব্দুল্লাহ গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার কোন সাধনে পাইব আপনার গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী খাদিজার দেশে রাখালিয়ার দেশে খাদিজার দেশে রাখালিয়ার দেশে চলাইব করিব না জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার কোন সাধনে পাইব আপনার গো নবীজি কোন সাধনে পাইব আপনার চিল্লাখন ইয়া রাসূলুল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আজকের এই জুমার দিনে এই জামে সুলতানপুর জামে মসজিদের মাধ্যমে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সকলেই উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার সাথে লাখ কোটি দরুদ ও সালাম ওই মহান মানবতার মুক্তদূত সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম নূরে মুদাসসাম নূরুন আলা নূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকিন সকলেই জবান ছেড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় হাজির গত জুমার আগের জুমা হয় আমি হযরত বাইজিদ মুস্তামিকে নিয়ে একটি ইসলামের ইতিহাসের একটি ঐতিহাসিক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সময়ের অভাবে আমি পরিপূর্ণ আলোচনাটা শেষ করতে পারি নাই ইনশাআল্লাহ নিয়ত করেছি আজকে এই আলোচনা সম্পূর্ণ হয়েছে যেন আল্লাহ যদি তৌফিক দান করেন সকলে বলেন আমিন যেই হযরত বাইজিদ মুস্তামি উনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ওলিদের মাধ্যমে একজন শ্রেষ্ঠ ওলি কন্যা সুবহানাল্লাহ উনি ওলি হয়েছেন কিসের মাধ্যমে জানেন আপনারা সবাই জানেন বাইজিদ মুস্তামিকে আল্লাহ পাক ওলিয়তের দরজা দান করেছেন তার মায়ের দোয়া কন্যা সুবহানাল্লাহ বাইজিদ মুস্তামির মা যখন বাইজিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন বাইজিদ যখন মায়ের খেদমতের মাধ্যমে অনুপ্রাণিত প্রাণ হয়ে গেল বাইজিদ যখন মায়ের খেদমতের জন্য মায়ের শিয়রে দাঁড়ায় থেকে সারা রাত জাগ্রত করেছিল মা ফজরের সময় ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বুল আলামিন ও মাবুদ আল্লাহ আমি আমার সন্তান বাইজিদের জন্য তোমার দরবারে দোয়া করি আল্লাহ তুমি আমার সন্তান এই বাইজিদকে একজন শ্রেষ্ঠ আলী ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও
যখন মা এই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদের মায়ের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ বাইজিদকে শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হিসেবে কবুল করলেন। সুবহানাল্লাহ। এই বাইজিদ মুস্তাকিম একদিন উনি কি করলেন, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে বসা, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে বসা একজন ওলি আল্লাহর বন্ধু আল্লাহর সাথে কথা বলতেছেন। মুরাকাবার মাধ্যমে নামাজ শেষ করে যখন বসে রইলেন, জিকির করতেছেন, জিকির আজকার শেষ করে ওনার তাসবিহ তাহলিল আদায় করে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। যখন আল্লাহর সাথে কথা বলা শেষ, বন্ধুর প্রেমের খেলা শেষ হয়ে গেল, বাইজিদ যখন ঘুমাবে রাতের বেলা স্বপ্ন দেখে, বাইজিদকে আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে, ও বাইজিদ আগামীকাল তুমি কি করো, তোমার এলাকার যে হিন্দুদের মন্দির রয়েছে, পুরোহিতদের যে মন্দির রয়েছে, তাদের যে বিশাল বড় উপাসনালয় রয়েছে, ওই হিন্দুদের মন্দিরে অবস্থান করো, হিন্দুদের মন্দিরে যাও, তুমি বাইজিদ কালকে মসজিদে আসা লাগবে না। সুবহানাল্লাহ। বাইজিদ কো, এটা আমি কি স্বপ্ন দেখলাম? আমি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আমি আল্লাহর জন্য সারা দিন সারা রাত জাগ্রত হয়ে ইবাদত করি, আল্লাহর জিন্দেগি বন্দেগি আমি পালন করি। আল্লাহ পাক আমাকে মসজিদে না যেয়ে মন্দিরে যাওয়ার জন্য বলতেছে, আমি তো মনে হয় কোনো গুনার কাজ করে ফেলছি কিনা। বাইজিদ কান্নাকাটি শুরু করলাম। রাত্রির বেলা নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে বাইজিদ আল্লাহর দরবারে তওবা তাহলিল আদায় করতেছে, আল্লাহর দরবারে তওবা করতেছে, মাবুদ আমি যদি কোনো গুনাহ করে থাকি, আমার গুনাহের কারণে যদি আজকে এই আযাব হয়ে থাকে, রে আল্লাহ, আল্লাহ তোমার দরবারে মাফ চাই, ক্ষমা চাই। রব্বুল আলামিন আমাকে যে স্বপ্ন দেখাইলা, এই স্বপ্নতে কোনো গুনাহগার বান্দাকে তুমি দেখে থাকো, আল্লাহ আমার কোনো ভুলের কারণে যদি আমি আর কোনো গুনাহের কারণে যদি তোমার হাতে আমি অপরাধী হয়ে থাকি, মাবুদ তোমার দরবারে তোমার কুদরতে পায়ে ধরে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমার আল্লাহ। এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে 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 হঠাৎ করে বাইজিদ আবার ঘুমায়া পড়লেন। আল্লাহ পাক আবার স্বপ্ন দেখালো, বাইজিদ, ও বাইজিদ, যাও যাও যাও, আগামীকাল তোমাকে মসজিদে যেতে হবে না, তুমি হিন্দুদের মন্দিরে যাইবা, ওইখানে গিয়ে কিছু সময় অবস্থান করিবা। সুবহানাল্লাহ। বাইজিদ বলে, একবার আমি তওবা করছি, আবার আল্লাহ আবার আমাকে এই স্বপ্নটা দেখাইলো, নিশ্চয়ই এটার ভিতরে কোনো হিকমত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আমাকে এই স্বপ্ন দেখাইছে, অবশ্যই আমার যেতে হবে। যদি কোনো গুনাহ করে থাকি, যদি ওইখানে যাই, নিশ্চয়ই আল্লাহ কোনো শাস্তির ব্যবস্থা করে দিয়েছে, ওইখান থেকে আমাকে শাস্তি নিতে হবে। আর যদি কোনো শাস্তির ব্যবস্থা না করে থাকে, নিশ্চয়ই আমার মাধ্যমে আল্লাহ কোনো ঘটনা ঘটানোর জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে। বাইজিদ বুঝতে পারলেন। পরের দিন কি করলাম, গা থেকে পাঞ্জাবিটাকে খুলে দিয়ে হিন্দুদের একটা ধুতি গায়ের মাধ্যমে লাগাইয়া বাইজিদ কি করলো, হিন্দুদের যে পূজা মণ্ডপ, বিশাল মণ্ডপ সাজানো, হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। আর প্রতি বছর সবচেয়ে বড় পূজা এইখানে এসে হিন্দুর যে ঠাকুর, ওই ঠাকুর এসে তাদের কিতাব থেকে দর্শ দেয়, তাদেরকে এই কিতাব থেকে বিভিন্ন ধরনের ঘটনা শোনায়, তাদেরকে বিভিন্ন ধরনের ইচ্ছা কাহিনী শোনাইয়া ওই মানুষদেরকে মনের ভিতরে আনন্দ দেয়। এই সময় ঠাকুর প্রতি বছর আইসা কোন কথা লাগে না, ঠাকুর আইসেই ওয়াশিং করে দেয়, কথা বলা শুরু করে দেয়। হঠাৎ করে দেখা যাচ্ছে ওই দিন যে ঠাকুর তাদের যে বড় লিডার, এই লিডার যখন আসছে, আসার পরে ওই লিডার তো আর কিছু বলে না, মুখ দিয়ে কিছু বাইরে লোক। এই লিডার কত চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করতেছে কথা বলবেন, কিন্তু কথা তো আর ভাইই না। ওই যে ছোট ছোট নেতারা থাকেন, পাতি নেতা যাদেরকে বলা হয়, তারা বলতেছে, ও ভাই, ও আমাদের লিডার, আমাদের নেতা, আপনাকে এত আহলান সালাম দিয়ে আইলাম, এত গাড়ি ভাড়া করলাম, ফুলের তোরা সাজাইয়া সাজাইয়া আপনাকে মঞ্চাই না উঠাইলাম, হাজার হাজার মানুষ আপনার সামনে, লক্ষ লক্ষ মানুষ আপনার সামনে, আপনি বক্তব্য দেবেন, আমরা আপনার বক্তব্য শুনবো, আপনি প্রতি বছর আমাদের সামনে বক্তব্য দেন, কিন্তু এইবার কেন বক্তব্য দেন না রে ভাই, তাড়াতাড়ি আপনার কথা বলা শুরু করে দেন। ওই লিডার বলে, ও আমার সার্গি, ও আর বক্তরা রে, আমি তো কত চেষ্টা করতেছি, কিন্তু কথা তো আর বাইরে না। সুবহানাল্লাহ। কথা তো বাইরে না, বলতেছে কথা বাইরে না কেন? মনে হয় আজকের এই প্রোগ্রামে, আজকের এই তোমাদের হাজার হাজার মানুষের মাধ্যমে কোনো মুসলমান আছে, ওই ব্যক্তি কোনো সাধারণ মুসলমান না, সে মনে হয় মুসলমানদের যে স্রষ্টা, মুসলমানদের যে খোদা,
ওই আল্লাহর মনোনীত কেউ হবে যে এই জায়গায় থাকার কারণে তার কুদরতের কারণে আল্লাহর রহমতের কারণে এই জায়গায় তার সাথে আল্লাহর রহমত রয়েছে বিদায় আমি কোন হিন্দু আমি ঠাকুরের মুখ দিয়ে কোনো কথা বাইরেছে না, আমি ঠাকুরের মুখ বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই ঠাকুর সাধারণ ঠাকুর না, সে হিন্দুদের বাইবেলে যেরকম দর্শন, হিন্দুদের গীতাতে যেরকম মানে পণ্ডিত, মুসলমানদের কোরআন পড়ে বসে মুসলমানদের কোনো কোনো দুর্বল আছে এই জায়গাটা সে দেখে নিয়েছে। মুসলমানদের কিতাবও পড়ে, হিন্দুদের কিতাবও পড়ে, ফইরা দেখবেন যে আমাদের মুসলমানদের উচ্চস্থানীয় আলেম ওলামা যারা তারা কোরআনকে যেরকম ভাবে বিশ্লেষণ করতে পারে, পৃথিবীর যে কোনো কিতাব তাদের সামনে এনে দেন তারা কঙ্করভাবে বিশ্লেষণ করে দিবেন। তখন হিন্দু ঠাকুর বলতেছে মনে হয় এই জায়গার মধ্যে কোনো মুসলমান, হিন্দু ঠাকুর ডাকতে বলেন এ মুসলমান, মুসলমান রে ও মুসলমান, ও মুসলমান কে আছো এই জায়গার মধ্যে? মুসলমান তুমি কে আছো? তোমার কিরকম একটু সাহস আজকে আমাদের হিন্দুদের হাজার হাজার মানুষের সামনে সামনে তুমি চলে আসছো? তুমি বাইরে হয়ে যাও, আজকে এখানে তোমার খবর হয়ে যাবে। মুসলমান তো ডরাই না, লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষের সামনে বাইজিৎ দাঁড়িয়ে, বাইজিৎ বলতেছেন আমি হলাম সেই মুসলমান। সুবহানাল্লাহ। হিন্দু ঠাকুর ডাকতে বলে হে ভাই তোমার কি ভয় নাই? তুমি কি ভয় পাও না? আজকে এত হাজার হাজার মানুষ, এই মানুষদের মধ্যে তুমি চলে আসলা, আমাদের এই অনুষ্ঠানকে ব্যাঘাত তৈরি করলা। বাইজিৎ বলে আমি আসি নাই, আমার স্রষ্টা আমাকে এই অনুষ্ঠানে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিৎ যখন এই কথা বললাম, হিন্দু ঠাকুর ডাক দিয়ে বলতেছেন হে মুসলমান, মুসলমান রে ও মুসলমান, মুসলমান তোর কত বড় কলিজা, তোর কত বড় সাহস, আজকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তুই একা চলে আসবি, যদি আমরা তোকে আক্রমণ করি তুই কি বাঁচতে পারবি? বাইজিৎ ডাক দিয়ে বলে এ হিন্দু ঠাকুর আমি বাঁচার জন্য আসি নাই, আমার আল্লাহ আমাকে এইখানে পাঠাইছে, যদি এইখানে আমি শাহাদাত বরণ করতে পারি এর চেয়ে বেশি খুশি পৃথিবীতে আর কেউ হবে না। সুবহানাল্লাহ। আমি শাহাদাতের তামান্না নিয়ে তোমাদের সামনে আসছি। হিন্দু ঠাকুর ডাক দিয়ে বলে সে কই কি? মুসলমানদের ধর্ম এত তাজাল্লি এত পাওয়ার, কিন্তু হিন্দু ঠাকুর যখন কোরআন পড়তো, কোরআনের বিশ্লেষণ যখন করতো, সেই কোরআন সম্পর্কে অনেক কিছু জানে। ওই হিন্দু ঠাকুর ডাক দিয়ে বলে বাইজিৎ ও মুসলমান, তোমাকে কয়েকটা প্রশ্ন করবো, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আজকে তুমি বেঁচে যাবা, না হলে আজকে তোমাকে আমরা জবাই করে ফেলবো। নাউযুবিল্লাহ। বাইজিৎ ডাক দিয়ে বলে যদি পারি তাহলে, যদি না পারি তাহলে জবাই করবা, আর যদি পারি তাহলে কি হবে? হিন্দু ঠাকুর উনি ডাক দিয়ে বলতেছেন এ মুসলমান, যদি পারো তাহলে আমরা যারা আছি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না পারো তোমাকে জবাই করে ফেলবো। বাইজিৎ বলে ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি গান, তোমার প্রস্তাব আমি কবুল করলাম, বলো তোমার কি প্রশ্ন আছে করতে থাকো। যেহেতু আল্লাহ পাক আমাকে এইখানে পাঠাইছে, আমি তো আগে চিন্তা করছিলাম যখন আমাকে স্বপ্ন দেখাইছে তুমি হিন্দুদের ওই মন্দিরের জলসার মাধ্যমে চলে যাও, আল্লাহ আমার কেন এইখানে পাঠাইলো? আমাকে মসজিদে যাওয়ার জন্য বলে নাই, হিন্দুদের মন্দিরে যাওয়ার জন্য কেন এই স্বপ্নটা আমাকে দেখাইলো? এই চিন্তায় আমি ছিলাম। এখন যেহেতু তুমি বলছো যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে মুসলমান হয়ে যাবা, আমার আল্লাহ মনে হয় এই কাজটাই আমার দ্বারা করাইব। সুবহানাল্লাহ। বাইজিৎ অতক্ষণে আমি টেনশন মুক্ত হয়েছি, অতক্ষণে আমি টেনশন মুক্ত হয়েছি, নাইলে এতক্ষণ যখন আমি টেনশনে ছিলাম আল্লাহ ঘেরে আমার মসজিদে না পাঠাইয়া হিন্দুর মন্দিরে পাঠাইল। কাহিনী তো অবশ্যই আছে, তবে এটার ভিতরে কি এমন রহস্য? যেহেতু তুমি বলছো আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তোমরা মুসলমান হয়ে যাওয়া, নিশ্চয়ই আল্লাহ পাক আজকে তোমাদের সকলকে মুসলমান বানাইবে। সুবহানাল্লাহ। তবে তোমরা প্রস্তুত হয়ে যাও। ঠাকুর ডাকতে বলে হে মুসলমান, মুসলমান বাইজিৎ প্রস্তুত হয়ে যাবো মানে? এখন তো তোমাদের প্রশ্নই করি নাই, প্রস্তুত হবে কেন? বাইজিৎ তুমি যে প্রশ্ন দিবা সবাই পারবো। কতটুকু কনফিডেন্স? তুমি যত বড় প্রশ্ন পাবো না কেন আমি বাইজিৎ যা পারবো, কেননা আমি তো নিজের ইচ্ছা আসি নাই,
পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী আমাকে পাঠায় নাই, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি আমাকে পাঠায় নাই, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী আমাকে পাঠায় নাই, আমাকে পাঠাইছে কে? আল্লাহ। আল্লাহ। যে আল্লাহ যেহেতু আমাকে পাঠাইছে, আল্লাহ যদি আমার সাথে থাকে, তুমি তো প্রশ্ন করবো দূরের কথা, দুনিয়ার কোনো স্বর্ণ দিয়ে আমার সামনে পারত না। ভাই যখন এই কথা বললাম, হিন্দু ঠাকুর বলতেছেন আমি আমার জিন্দগির মাধ্যমে এই কঠিন প্রশ্নগুলো যে মানুষকে করছি কোন মানুষ পারে নাই। তুমি সাধারণ একজন মানুষ, তুমি তো সাধারণ একজন মুসলমান, তোমার কি পড়াশোনা আছে, কয়টা কিতাব পড়ছো, তুমি কি জানবা? ভাইজি দেখ দিয়ে বলে আমার পড়াশোনার দরকার নাই, কিতাব পড়ার দরকার নাই, কিতাব আমি জানি না, কিন্তু ফালাইছে আমার আল্লাহ। এটাই হলো আমার সবচেয়ে বড় হাতিয়ার, এটাই হলো আমার একিন, আমার বিশ্বাস। তুমি কি প্রশ্ন করবা প্রশ্ন করো। ওই বাইজিৎকে হিন্দু ঠাকুর ডাক দিয়ে বলতেছেন, বাইজিৎ তুমি যে এত কনফিডেন্স নিয়ে বলতেছো, তাহলে বলো প্রথম এক, ওই এক যে একের কোনো দুই হবে না। সুবহানাল্লাহ। ও বাইজিৎ তুমি কত দেখি পৃথিবীর বুকে একটা এক আছে, একটা এক আছে যে একের কোনো দুই নাই, একের কোনো শূন্য নাই, একের সাথে আশেপাশে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। প্রশ্ন করবো আর চিন্তা করতাম অত সহজ প্রশ্ন মানুষের পড়ে। বাইজিৎ যখন এই কথা বলে, পুরোহিত বলে কি বলো, এটা কি সহজ হয়ে গেল নাকি? কিন্তু দুনিয়ার কোনো মানুষ তো এটা পারে না, তুমি বলো তো দেখি সেটা কি? বাইজিৎ ডাক দিয়ে বলতেছেন, এখন আমার স্রষ্টা আমার আল্লাহ। আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাইজিৎ দেখতে বলে, এটা হলো আমার আল্লাহ, যে আল্লাহর কোনো এক নাই, যার কোনো দ্বিতীয় আর কোনো সমকক্ষ কেউ নাই। পৃথিবীর বুকে আল্লাহ পাক সারা দুনিয়াতে কোন কায়নাতে যা কিছু আছে না কেন, সবকিছুর মাধ্যমে একজন স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। পুরোহিত আমাদের বেদের মাধ্যমে এই কথাটাই লেখা আছে, ঈশ্বর মাত্র একজন। ঈশ্বর কয়জন? একজন। একজন। অবশ্যই এটাতে ঈশ্বর ছাড়া আর কেউ হতে পারে না। তবে তুমি কেমন বলতেছে তোমাদের ঈশ্বর আমার আল্লাহ, যে আল্লাহ আজকে আমাকে তোমাদের অনুষ্ঠানে পাঠিয়ে দিলেন। ওই পুরোহিত বাইজিৎকে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ মুসলমান, ও বাইজিৎ আমি 2 নম্বর প্রশ্ন করতে চাই, 1 নম্বর উত্তর দিছো, এটা মনে হয় সহজ পাইলেছো, এদিকে উত্তর দিলাইছো, কিন্তু 2 নম্বর প্রশ্ন তোমার জন্য, 2 নম্বর প্রশ্ন যদি তুমি পারো তাহলে যে শর্ত দিয়েছে ওই শর্ত আমরা কবুল করব। 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন হলো এমন দুই, যে দুইয়ের কোনো 3 হয় না, যে দুইয়ের কোনো 1 হয় না, যার আশেপাশে কেউ নাই। বাইজিৎ ডাক দিয়ে বলে, এটা আরো সহজ। সুবহানাল্লাহ। নাকি আরো সহজ? বলতেছে কই কি এত কঠিন প্রশ্ন করলাম, সে খুব সহজ, তাহলে উত্তর দাও। বাইজিৎ ডাক দিয়ে বলতেছেন, এ হিন্দু ঠাকুর, এটা এমন দুই, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে কুল কায়নাতে মাত্র ওই দুইটাই সৃষ্টি করেছে, আর দ্বিতীয় আর কিছু হবে না। একটা হলো দিন, আর একটা হলো রাত। সুবহানাল্লাহ। দিন আর রাত ব্যতীত এটার ভিতরে আর কিছু নাই, আমার আল্লাহ তৈরি করেছেন। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন আর রাতকে পৃথিবীতে দিয়েছেন, এই দিন রাত ব্যতীত আর কিছু নাই। হিন্দু ঠাকুর বলে, ঠিক আছে তোমার উত্তর তো সঠিক হয়ে গেল, তুমি কিভাবে জানলাম? বাইজিৎ বলুন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলো, আজকে তুমি আমাকে কি প্রশ্ন করবা, কোন প্রশ্নে আমাকে আটকাতে পারবে না। হিন্দু ঠাকুর রাগান্বিত হয়ে আবার বলতেছে, এমন তিন, যে তিনের কোনো 4 নাই, কোনো 2 হবে না, তার আশেপাশে কিছু থাকবে না। বাইজিৎ বলে, ওই তিনের হলো বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই 3টা কাল ছাড়া পৃথিবীর বুকে আর কোনো সময়কাল থাকে না। দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়াতে নয়, আখিরাত, দুনিয়া, ইহকাল, পরকাল, কোনো কালে কোনো কিছু রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা সময়কালকে নির্ধারণ করে দিয়েছেন, যে সময়টাকে বিভিন্নভাবে ভাগ করা যাবে, কিন্তু ভাগগুলা অতীতে, বর্তমানে, ভবিষ্যতের ভিতরে পড়ে যাবে। কি জ্ঞানমূলক প্রশ্ন, বিজ্ঞানমূলক প্রশ্ন, গবেষণামূলক প্রশ্ন, যে প্রশ্নগুলো বাইজিৎ কোনোদিন পড়াশোনা করে নাই, তার মনের ভিতরে অটোমেটিক চলে আসতেছে। বাইজিৎ যখন এই প্রশ্নের উত্তর দিল, ওই ঠাকুর ডাক দিয়ে বলতেছেন, বাইজিৎ রে, আমি তোর 4 নম্বর প্রশ্ন করবো। 4 নম্বর প্রশ্ন এমন 4, যে চাইলে কোনো
5 হবে না, 3ও হবে না, আশেপাশে কিছু থাকবে না, ওই চাইলের আশেপাশে কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান আসমানি কিতাব 4টি নাযিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 4টি কিতাব ব্যতীত পৃথিবীতে কোনো কিতাব আল্লাহ পাক আগেও পাঠায় নাই এবং কি অতীতেও আর পাঠাবে না। ভবিষ্যতে আল্লাহ পাক আর পাঠাবে না, আগেও কোনো পাঠাই নাই। যেগুলো নাযিল হয়েছিল এগুলো হলো সহিফা, কিন্তু প্রধান ছিল কয়টা? পুরোহিত কই কি দিয়ে সব দেশে শিক্ষাই করছে। আমি যে তোমার এই প্রশ্ন করবো তুমি কি জানো না? আমি জানি নাই, তবে আমার আল্লাহ যেহেতু আমাকে পাঠাইছে, আমার ভিতরে যা আছে তার বাইরে তুমি প্রশ্ন করতে পারবো না। তাহলে তুমি বলো এমন পার যে পাশের কোনো ছয় হবে না, চাইরও হবে না। হযরতে বাইজিদ ডাক দিয়ে বলে, পুরোহিত ও হিন্দু ঠাকুর, এটা হলো এমন পাস যে পাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য 5টি ইসলামের ভিত্তি নির্ধারণ করে দিয়েছে। এই ভিত্তি কোনোদিন বাড়বেও না, কমবেও না। কান্না সুবহানাল্লাহ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভের মাধ্যমে যে মানুষটি থাকবে, এটাই হলো মুসলমানদের প্রথম ফাউন্ডেশন। কান্না সুবহানাল্লাহ। একজন পরিপূর্ণ মুসলমান হতে গেলে এই ফাউন্ডেশনের ভিত্তিটাও লাগবে, যে এই ভিত্তির বাইরে চলবে সে মুসলমান থাকবে আসলে শিক্ষা। তাহলে বলো দেখি, ওই 6 কোন 6? যে 6 বাড়বেও না, কমবেও না। বাইজিদ ডাক দিয়ে বলে 6 হলো ওই 6 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ যখন পৃথিবী বানায়, দুনিয়া বানায়, আসমান জমিন বানায়, ওই আসমান জমিন আল্লাহ পাক যা কিছু বানাইছে, ওই যা কিছু আপনি দেখতেছেন, এই আসমান আর জমিনের মাধ্যমে সবকিছু আল্লাহ পাক 6 দিনে তৈরি করেছে। ওই 6 হলো ওই 6টা দিন, ওই দিন তার কোনো কম নাই, বেশিও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীতে আমরা যা দেখি আমাদের চোখের সামনে, আকাশ জমিনের মাধ্যমে যা কিছু আছে, সমস্ত কিছুকে আল্লাহ পাক 6 দিনে তৈরি করেছে। আর ওই হিন্দু পণ্ডিত, হিন্দু ঠাকুর, সে দেখেন কোরআনের কত গভীরে গিয়ে প্রশ্ন করে। সুবহানাল্লাহ। হিন্দুদের গবেষণা আমাদের কোরআন নিয়ে, কিন্তু আমরা মুসলমান এগুলা জানি। তাহলে বলো দেখো, ওই 7 কোন 7? যেই 7-এর কোনো আজ হবে না, তার কমবেও না, বাড়বেও না। বাইজিদ বলে ওই 7 হলো 7টা জাহান্নাম আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। কোনদিন সেটা 8টা হবে না, কোনদিন সেটা 6টাও হবে না। ওই 7 হলো 7টা জাহান্নাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের বিপদে যারা চলবে, আল্লাহ পাক যে হুকুম করেছেন ওই হুকুমের বাইরে যারা চলবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওই জাহান্নামের সংখ্যা হলো 7টি। তাহলে ভাই তুমি বলো তো দেখি, ওই 8 গুণ 8, যে 8-এর কোনো কমতি নাই, বেশি নাই, তাহলে বলতেছে ওই 8 হলো জান্নাত। জান্নাত কয়টা? ওই 8 হলো জান্নাত, যে জান্নাত পারবেও না, কমবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8টা জান্নাতের ভিতরে পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতকে আল্লাহ পাক প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের মাধ্যমে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা বাইজিদ যখন 8 নম্বর উত্তর দিয়ে দিলেন, ওই পুরোহিত বলতেছে, তোমাকে এতগুলো প্রশ্ন করলাম, সবগুলোর উত্তর পেরে গেলাম। ও বাইজিদ, আমি এখন এবার একটা প্রশ্ন করব, এটা তোমার কোরআনে নাই, এটা তুমি কোরআনে পাইবা না। ওইগুলো কোরআনের সাথে সাদৃশ্য ছিল, তোমার ইসলামের সাথে সাদৃশ্য ছিল, এই কারণে তুমি উত্তর দিয়ে দিছো। কিন্তু এখন যদি প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে বর্তমান সিচুয়েশন বিজ্ঞানী পড়াশোনা তার লাগবে। বাইজিদ বলে, বিজ্ঞান করে যেগুলো প্রশ্ন করো, এই প্রশ্ন দিয়ে আজকে আমার আটকে যেতাম না। ওইটা কোন ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ, বাইজিদ কৌতুক কি এমন নয় যে নয় আল্লাহ পাক আমাদের ঈশ্বর এমন একটা নয় সংখ্যাকে তৈরি করেছেন, যে নয়ের কোনো কমতি নাই, বাড়তি নাই, যে নয় নির্দিষ্ট হয়ে গেছে, যে নয় কিয়ামত পর্যন্ত, দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত নির্দিষ্ট থাকবে। ওই নয় কোন নয়। বাইজিদ ডাক দিয়ে বলে, ওই নয় হলো 9টা গ্রহ।
গ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী, এই যে আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবী 9টা গ্রহের একটা গ্রহ। দুনিয়ার 9টা গ্রহের একটা গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই 9টা গ্রহ। এই 9টা গ্রহ আমার আল্লাহ পাক তৈরি করেছেন। 9টা গ্রহকে 9 জায়গার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই 9 গ্রহকে 9 গ্রহের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে রেখে দিয়েছেন। সূর্যের চারপাশে এই 9 গ্রহ ঘুরতেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা ঘুরতেছে, সূর্যের চারপাশে 9 গ্রহ ঘুরতেছে। আমার আল্লাহ পাকের কেরেশমা, আল্লাহ পাক যে কত বড় বৈজ্ঞানী, আল্লাহ পাক যে কত বড় ক্ষমতার অধিকারী। যখন এই গ্রহ নিয়ে আমরা বিশ্লেষণ করি, এই গ্রহ নিয়ে যখন আমরা পড়াশোনা করি, দেখা যায় আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ পাক কত কিছু রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা এই দুনিয়াটা দেখলাম, দুনিয়া থেকে আমরা আকাশের মাধ্যমে তারকা দেখি না? এই আকাশে তারকা দেখি। আমরা ইতিহাস পড়ে দেখলাম, বিজ্ঞানের ইতিহাস পড়লাম, 8ম শ্রেণীর বিজ্ঞান বইয়ে মানে থিওরিটা আছে, বায়োলজি আছে, এর মাধ্যমে দেখা যায় আকাশের তারাগুলা বর্তমান আমাদের এই পৃথিবী থেকে কোটি গুণ বড় আকাশের তারা। সুবহানাল্লাহ। কত কোটি গুণ বড়। এই হাজার মানে কোটি পৃথিবী যদি একখানা না ওই তারার মধ্যে ফেলাই দেওয়া হয়, তাহলে তারার ভিতরে এই পৃথিবীগুলো ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা কত হিসাব আছে। আমরা এই যে পৃথিবীতে রইলাম, এই পৃথিবীটা কত বিশাল পৃথিবী। এই সুলতানপুরের গ্রামটা কত বড়, সুলতানপুরের গ্রামটা এত বড়, আমাদের বেলগাই ইউনিয়নটা কত বড়, কিশোরগঞ্জ মানে জেলাটা কত বড়, ঢাকা বিভাগটা কত বড়, গোটা বাংলাদেশ কত বড়। এইরকম বাংলাদেশের মতো মানে কত শত রাষ্ট্র এই পৃথিবীর বুকে রয়েছে। এমনকি যতগুলো স্থলভাগ রয়েছে, এই স্থলভাগের পৃথিবীকে 4 ভাগ করলে 3 ভাগ পানি, 1 ভাগ মাত্র শুকনো। সুবহানাল্লাহ না? পৃথিবীকে 4 ভাগ করলে 3 ভাগ পানি, হাজার সমুদ্র রয়েছে, 3 ভাগ পানি আর 1 ভাগ শুকনা। এই শুকনার বিন্দু মাত্র একটা অংশের মধ্যে আমরা বসবাস করছি, বাংলাদেশ। আর এইরকম কোটি পৃথিবী যদি একখানে করে তারার মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই তারার পেটের ভিতরে ছেড়ে দেওয়া তারাটা কি শুরু বড়। আমরা মনে করি দুনিয়া থেকে দেখতেছি আর একটু ধরনের একটা তারা, কিন্তু আসলে এটা ছোট না। এই তারকাগুলা, এই তারকা থেকে আরো আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহ তৈরি করেছেন। আল্লাহ পাক এক এক গ্রহ থেকে এক এক রকম তৈরি করে এই পৃথিবীর মতো সূর্যটাকে আমরা দেখি দুনিয়ার মাধ্যমে ছোট দেখা যায়, ফুটবলের মতো, কিন্তু এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যাই হোক, আমি ওই বিজ্ঞানের বিশ্লেষণে যেমন আলোচনা লম্ব হয়ে যাবে, তখন হযরতের বাইজি যখন এই প্রশ্নের উত্তর দিল, বলল, হে ঠাকুর, ওই 9 হলো গ্রহ, যে 9টা গ্রহ আমার আল্লাহ পাক তৈরি করেছেন। ওই ঠাকুর মাথার মাধ্যমে চোর গাইতেছে আর গোয়ারে কই কি মুসলমান বেড়া এত জ্ঞান কই রাখে। বলতেছেন, ভাই তুমি এত কথা কইতে জানবা? বাইজি বলে, শুধু জানি নাই, আমার আল্লাহ আমার কোণের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওই পুরোহিত ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি তোমাকে এখন একটা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো, মনে করো তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারবা, তবে এটা হলো তোমার জন্য শেষ প্রশ্ন। তার কথা বলে কিন্তু কথাগুলো মিল থাকে না। শেষ প্রশ্ন বলে বলতেছে, এমন 10 গুণ 10, যে 10-এর বাড়তিও নাই। ওই বাইরে ডাকতে বলে, আমার আল্লাহ 10টি এমন ভাবে নির্ধারিত করে দিয়েছেন, ওই 10 হলো দিক। সুবহানাল্লাহ। আমরা মনে করি এই দিক আমাদের কয়টা? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। কয়টা দিক? 4টা। কিন্তু বাইজিৎ তো না, ওই 10 হলো ওই 10, যে 10 হলো 10টা দিক। দিক কয়টা? 10টা। আমরা শুনি 4টা। ওই পুরোহিত কয়, দুনিয়ার সব মানুষ বলে 4টা, আর তুমি কয় আমরা 10টা দিক। কিভাবে 10টা দিক করেন? সুবহানাল্লাহ। ওই বাইজিৎ ডাকতে বলে, দিক হলো 10টা। কিরকম বলে 10টা দিক? একটা হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, নৈরব, বায়ু, অগ্নি, উপর, নিচ। এই হলো 10টা দিক। সুবহানাল্লাহ। এটা দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আর এই উত্তর কোণা আর পশ্চিম কোণা মিলে ঈশান, পূর্ব কোণা আর দক্ষিণ কোণা মিলে নৈরব, উত্তর কোণা আর পূর্ব কোণা মিলে বায়ু, পশ্চিম কোণা আর দক্ষিণ কোণা মিলে অগ্নি। বায়ু, অগ্নি, উপর দিক আর নিচ দিক। এই মোট 10টা দিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে নির্ধারিত করে দিয়েছেন। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এই 10 দিন ব্যতীত আর কোনো দিক বাইর করতে পারবে না। কেন? সুবহানাল্লাহ। আজকে 1500 বছর হয়ে গেছে, এই দিকে বাইর করতে পারে না। ওই দিন বাইরে যখন এই প্রশ্ন দিল পুরোহিত,
আমার যত জ্ঞান আছে সব জ্ঞান তোমার কদমে অটল। তবে ভাইজি আমি তোমার কাছে অনুরোধ পাবে আর একটা জিনিস জানতে চাই, তুমি যদি উত্তর দিতে পারো আমি আর কোনো প্রশ্ন করবো না। কারণ ভাইজি বলে ঠিক আছে, আপনি বলেন। শেষ প্রশ্ন হলো, পৃথিবীতে আল্লাহ তোমাদের যে স্রষ্টা অথবা আমাদের ঈশ্বর এমন একটা জিনিসকে রেখে দিয়েছেন, এমন একটা গাছ আছে যে গাছের হলো 12টা ডাল। ওই গাছের 12টা ডাল, 12টা ডালের মাধ্যমে 30টা করে পাতা, ওই পাতার মাধ্যমে এক একটা পাতার মাধ্যমে 5টা করে মুকুল রয়েছে। ও ভাইজি তুমি যদি বলতে পারো ওই গাছটা কি, যে গাছের মাধ্যমে 12টা ডাল আছে, 12টা ডালের মাধ্যমে 30টা করে, প্রত্যেকটা ডালে 30টা করে পাতা আছে, প্রত্যেকটা পাতার মাধ্যমে 5টা করে মুকুল আছে। ভাইজি বলে এটা অত্যন্ত সহজ, এটা হলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর করে যে সময় দিয়েছে, এই 1 বছর, আর এই বছরটার নাম হলো এই গাছ। কন্যা সুবহানাল্লাহ। ওই যে গাছটা, ওই গাছটা হলো আমাদের বছর, আমাদের যে সময়কাল, আমাদের ইয়াস, এই ইয়াসটা হলো আমাদের গাছ, আমাদের শাহর। এই গাছের নাম হলো শাহরুল, মানে কি বছর। এই গাছটা হলো বছর। এই বছরের মাধ্যমে যে 12টা ডাল, 12টা ডালের মাধ্যমে 12টা মাস, বছর 12টা মাস না, এই 12টা মাসের মধ্যে একটা ডালের মধ্যে 30টা পাতা, এই 12টা ডালের মাধ্যমে 30 দিন কইরা 1 মাস, 30টা করে পাতা না, 30 দিন করে 1 মাস, আর এক একটা পাতার মাধ্যমে 5টা করে মুকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য এক একটা পাতার মাধ্যমে এই 30টা দিন আল্লাহ পাক 5টা করে মুকুল দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। বাইজি দেখতে বলে, হে পুরোহিত আর ঠাকুর, তুমি আমাকে এতগুলো প্রশ্ন করলাম, প্রত্যেকটার উত্তর আমি দিয়ে নিয়েছি, ওই উত্তরগুলো সঠিক হয়েছে কিনা? পুরোহিত দেখতে বলে, হ্যাঁ সঠিক হয়েছে। এখন তোমার কথা কি ছিল? আমরা মুসলমান হয়ে যাব, প্রস্তুতি গ্রহণ করতেছি। তবে পুরোহিত তোমরা এতগুলো প্রশ্ন করলা, আমি বাইজিৎ মাত্র 2টা প্রশ্ন করব, ওই 2টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। কারণ সুবহানাল্লাহ, বাইজিৎ পুরোহিত ইসলাম সম্পর্কে এত কিছু জানে, তাহলে এখন মাত্র 2টা প্রশ্ন করি, তাহলে আশা করি একটাও বাদ যেত না, সবটুকু শুনবেন। বাইজিৎ বুদ্ধি কইরা 2টা প্রশ্ন ছেড়ে দিলেন। পুরোহিত ডাকতে বলে, তাহলে বলো কি প্রশ্ন? এই ঠাকুর যখন এই কথা বলবো, বাইজিৎ ডাকতে বলতেছেন, হো হিন্দু ঠাকুর, আমার 2টা প্রশ্নের মাধ্যমে 1 নম্বর প্রশ্ন হলো, তুমি বলো তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ, এই পৃথিবীর বুকে আমরা যে নামাজ পড়ি, জান্নাত আমরা যে যাব, তোমাদের স্বর্গে যাবা, এই জান্নাত স্বর্গের চাবিটা কি তুমি একটু বলে দিও। আর 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর আসমান তৈরি করলেন, ওই 7 আসমানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা সিস্টেম করে রেখেছেন, ওই জান্নাতের তালার চাবি কি তুমি একটু বলে দিও। পুরোহিত বলে, জানে কিন্তু বলতে চাই না। ওই পুরোহিত তখন ওই সমস্ত মানুষেরা বলতেছেন, এই ঠাকুর আপনাকে আপনি এতগুলো প্রশ্ন করলেন, সবগুলা প্রশ্ন উত্তর মুসলমান দিছে, কিন্তু আমি 2টা প্রশ্নের উত্তর পারতাম না, তো পারে কিন্তু বলতাম। আপনি বলেন, তো বললে এখানে অন্য ধরনের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। অন্য ধরনের পরিবেশ যাই হয়, উনি আপনি এতগুলো প্রশ্ন করলেন, তিনি উত্তরগুলো দিচ্ছেন, কিন্তু উনি মাত্র 2টা প্রশ্ন করছেন, আপনি উত্তরে জানেন, যাই হওয়ার হক আপনি উত্তর দেন। ওই পুরোহিত যখন প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে জান্নাতের চাবি হিসেবে কি বলে দিয়েছেন? আসসালাতুল মিফতাহুল, সরাসরি হাদিসে আছে। ওই পুরোহিত বলে, জান্নাতের চাবি হলো, স্বর্গের চাবি হলো নামাজ, আর নামাজ হইতে গেলে কি করতে হবে? মুসলমান হওয়া লাগবে কি না? মুসলমান হওয়া লাগবে। তখন তারা বলতে চাই, আমরা হিন্দু থেকে নেই করি, মুসলমান আমাদেরকে হতে হবে। আর ওই আসমান, স্বর্গের যে ভ্রমণকৃত আসমান, ওই আসমান আমাদের পুরোহিতরা, আমাদের ঠাকুররা আকাশ সম্পর্কে বিভিন্ন ধরনের আমাদেরকে কত ইচ্ছা কাহিনী শোনাইছে। এই আকাশের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে যত মানুষ ছিল ওই অনুষ্ঠানের মাধ্যমে, সমস্ত মানুষেরা, ওই পুরোহিত সহ, ওই ঠাকুর সহ সবাই মিলে বাইজিৎকে ডাক দিয়ে বলতেছেন, বাইজিৎ আমি ঠাকুর এই পর্যন্ত যতগুলো কিতাব পড়লাম, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে শুরু করে আমাদের বাইবেল, আমাদের গীতা, আমাদের পুরোহিতের ইনজিল, কোরআন যা গুলো রয়েছে সবগুলা কিতাব আমি পড়লাম। এই সমস্ত কিতাবের মাধ্যমে একটা ধর্মের বাণী রয়েছে, একটা ধর্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিতাবের লেখকরা কি করলেন? আমাদের
থেকে ইনভাইট করে দিয়েছেন। ওই ধর্মটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। ও ভাইজি, আমি যে প্রশ্নগুলো করলাম ওই প্রশ্নগুলো দুনিয়ার কোনো সাধারণ মানুষ জানার কথা না। নিশ্চয় আল্লাহ পাক তোমাকে কোনো সোহবত দিয়েছে, সোহবত দেওয়ার কারণে তুমি আজকে আমাদের এই প্রোগ্রামে আসছো। আমি চাইছিলাম এমন একজন ব্যক্তিকে আমি যদি পাই তাহলে তার হাতে আমি মুসলমান হয়ে যাব। আজকে তোমারে পাইলাম, আমাকে মুসলমান বানায় দাও। আর সব মানুষ দেখবে বলতেছেন আমাদের ঠাকুর যেহেতু মুসলমান হইতেছে আমরা বসে থাকবো না। আজকে আমরা এখানে যারা আছে আমাদের সকলকে তুমি মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলাম পৃথিবীর বুকে ইসলামকে আল্লাহ পাক শ্রেষ্ঠ ধর্ম হিসেবে বানাইছেন। আর শ্রেষ্ঠ ধর্মের প্রমাণ যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দিয়ে, তার বন্ধুদেরকে দিয়ে, তার মনোনীত ব্যক্তিদেরকে দিয়ে ইসলামের প্রচার করাবেন। এর মাধ্যমে যারা ইসলামকে ভালোবাসে তাদের ভিতরে ইসলাম পছন্দ হবে, ইসলামের কথাগুলো ভালো লাগবে, কোরআনের কথাগুলো ভালো লাগবে, হাদিসের কথাগুলো ভালো লাগবে। কিন্তু যারা অন্তরে ইসলাম নাই, মুখে মুখে ইসলাম, সামনাসামনি ইসলাম আর ভিতরে ইসলাম নাই, উপরে উপরে ইসলাম, তাদের সামনে কোরআনের যত কথা বলেন, হাদিসের যত কথা বলেন, তারা শুধু বিভিন্ন ধরনের ভাব ধর্মের কথা বলেন। ঠিক কি? আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।